বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে তৎপর রাজ্য সরকার সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই সেচ দপ্তরকে নদী সংলগ্ন বিভিন্ন বাঁধ সংস্কারের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার সেই নির্দেশ মোতাবেক তড়িঘড়ি আলিপুরদুয়ার শহরের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোনাই নদীর ১২০ মিটার বাঁধ তৈরির কাজ শুরু করেছে আলিপুরদুয়ার পুরসভা। প্রসঙ্গত, প্রতি বছর বন্যার জলে আলিপুরদুয়ার পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের নোনাই নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়ে থাকে, যার জেরে সমস্যায় পড়েছে প্রায় ২৫০টি পরিবার। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, জিও সিনথেটিক ব্যাগের মাধ্যমে এই বাঁধ নির্মাণ করা হবে। ১৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই বাঁধ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা বলেছিলাম এই মিটিংয়ে, তারপরে দ্রুত তিনি ইনস্ট্রাকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের থেকে কাজ চালু হয়ে গেল। ৩ নম্বর ওয়ার্ডে জিও ব্যাগ দিয়ে হবে প্রায় ১২০ মিটার বাঁধ, সেখানে ১৬ লক্ষ টাকার মতন খরচা হবে। আর হচ্ছে আপনার ১৫ নম্বর ওয়ার্ডে কালজানি নদীর উপর, সেখানে পাথর দিয়ে বাঁধ তৈরি হবে, আনুমানিক সেখানে ১০ লক্ষ টাকা খরচা হবে। এগুলো এই মমতা ব্যানার্জির নির্দেশে আজকের থেকে কাজ চালু। পুরসভার বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা। যাই হোক, কাউন্সিলর বলেছে যে এটাও ভালো, অত্যাধুনিক এখনকার নতুন সিস্টেমে এটা তৈরি হয়, তা আমরা খুশি। ঠিক আছে, যদি কোনো রকম প্রবলেম না হয়, যদি না বাঁধ ভাঙে, ব্যবস্থাগুলো যদি খারাপ না হয়ে যায়, তাহলে আমরা খুশি। তো অনেক জল হয়েছি, ছেড়ে গেলাম গা, কেউ স্কুলে গেল, কেউ কলেজে গেল, কেউ ইসে গেল। হ্যাঁ, এখন করবো আর খুশি বাঁধ পাথর দিব, এখন তো পাথর দিল না, বস্তা দিল। বন্যা বিধ্বস্ত মানুষের সমস্যা দূর করতে রাজ্য সরকার যে সর্বতোভাবে সচেষ্ট, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ তারই প্রমাণ, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।